الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم ويقول النبي صلى الله عليه وسلم إن الله يحب الحليم الحي ويبغض الفاحش البذيء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমরা হেলম বা সহনশীলতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে হে নবী, আপনি ক্ষমাকে আঁকড়ে ধরুন এবং ভালো কাজের আদেশ করুন এবং মূর্খদের থেকে বিমুখ থাকুন, মূর্খদের কাছ থেকে দূরে থাকুন। এই আয়াত যখন নাজিল হয় তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন যে আল্লাহ তাআলা আপনাকে উতিতা বিমাকারিমিল আখলাকি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ভালো চরিত্র সমূহকে আপনাকে দান করা হয়েছে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত ভালো চরিত্র আছে এগুলোকে আপনাকে দান করা হয়েছে। আর সেই উত্তম চরিত্রই হইল এই আয়াত। আপনি ক্ষমাকে আঁকড়ে ধরুন
আর মূর্খদের কাছ থেকে বিমুখ থাকুন। হযরত জিবরিল আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের অর্থ কি। তখন হযরত জিবরিল বলেন যে আমি এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জানাবো। তারপর কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই আয়াতের অর্থ হলো আনতাসিলা মান কাতাআক ওয়া তা'ফু আম্মান যালামাক ওয়া তুহসিনু ইলা মান আসাআক। আপনার উপরে যারা অত্যাচার করে তাদেরকে আপনি ক্ষমা করবেন, যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে তাদের সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। এটাই হলো ক্ষমাকে আঁকড়ে ধরা আর ভালো বা শুভ কামনা করা এবং মূর্খদের থেকে বিমুখ থাকা। কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করেন। সেই গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা একটা গুণ বর্ণনা করেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন খারাপ মানুষ, মূর্খ মানুষ, খারাপ মানুষ যখন ওই মুমিনদের সাথে কথা বলতে আসে তখন তারা বলে কি, ওই মুমিনরা কি বলে, সালাম, আসসালামু আলাইকুম, যে আমি আপনার ভালো চাই। সে তাকে গালিগালাজ করে, খারাপ মানুষ তাকে গালিগালাজ করে, তাকে ক্ষতি করতে চায়, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, শত্রুতা পোষণ করে, কিন্তু সেই মুমিন সেই খারাপ মানুষকে বলে যে না, আমি আপনার সাথে শান্তি চাই, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন কিন্তু আমি আপনার সাথে শান্তি চাই। কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে, ওয়া ইন আকাবতুম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। হে নবী, আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকেন কৌশলে এবং ভালো ভালো কথা বলে। এখন যদি এই দাওয়াত দিতে গিয়ে আপনার সাথে কারো যদি কোনো কথা কাটাকাটি হয়, তর্ক হয়, তাহলে তাদের প্রতিরোধ আপনি কিভাবে করবেন? ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তাদের কথার প্রতি উত্তর আপনি ভালো কথার দ্বারা দান করবেন। সে যদি আপনাকে গালি দেয় আপনি তাকে শান্তির কথা বলবেন। সে যদি শত্রুতার কথা বলে আপনি বন্ধুত্বের কথা বলবেন। কোরআনের আরেক আয়াতের মধ্যে আরো স্পষ্ট আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির কথা সবচেয়ে উত্তম যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় আর নিজেও খুব বিনয়ে প্রকাশ করে যে আমি একজন সাধারণ মুসলমান, অহংকার করে না। আর এই দাওয়াত দিতে গিয়ে মানুষকে আল্লাহর কথা বলতে গিয়ে যদি কোথাও প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় তাহলে কি করে? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ। আল্লাহ তাআলা বলেন খারাপ আর ভালো কখনোই সমান হইতে পারে না। খারাপ, মন্দ এবং ভালো কখনোই সমান হইতে পারে না। অতএব তুমি যদি কোনো মন্দের সম্মুখীন হও কি করবা? ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালো ভালো দ্বারা তার প্রতিরোধ করবা। যদি কেউ গালি দিতে তো তাকে শান্তির কথা বলবে, বন্ধুত্বের কথা বলবে। শত্রুতার কথা বললে বন্ধুত্বের কথা বলবে। কেমন বন্ধুত্বের কথা বলবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তার সাথে এমন ভাবে বন্ধুত্বের কথা বলো যদিও তোমাদের মধ্যে অনেক শত্রুতাও থাকে, তাহলে তোমার এই ভালো কথার দ্বারা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এই জন্য হযরত আলীর একটা কথা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী আছে, উনি বলেন যে সহনশীলতার সবচেয়ে উত্তম পুরস্কার কি তোমরা জানো? মুকাফাআতুল হিলমি মাহিয়া। সহনশীলতার উত্তম পুরস্কার কি তোমরা জানো? তো সঙ্গীরা বললেন যে আপনিই বলেন। উনি বলতেছেন যে সহনশীলতার উত্তম পুরস্কার হলো আন্নাসু ইয়াকুনু আনসারুহু, মানুষ তার সহযোগী হবে, সাধারণ মানুষ তার বন্ধু হয়ে যাবে।
যদি কোনো মানুষের উপরে আক্রমণ হতে থাকে, জুলুম হতে থাকে, আর সে সহনশীলতা প্রদর্শন করে, কেউ গালি দেয়, সে সহনশীলতা প্রদর্শন করে, তো অন্যান্য মানুষ সবাই তার প্রতি মমতা দেখাবে, সবাই তার প্রতি সহমর্মিতা দেখাবে, সবাই তার বন্ধু হবে। এমনকি যে শত্রু ছিল সেও বন্ধু হিসাবে পরিগণিত হয়ে যাবে। এই জন্য হযরত আলী বলেন, সহনশীলতার উত্তম সবচেয়ে বড় পুরস্কার হলো বন্ধু হয়ে যাওয়া, মানুষ বন্ধু হয়ে যাওয়া। এক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্নালি কারাবাতান আসিলুহুম ওয়া হুম ইয়াকতাউনি ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া ওয়া উহসিনুনা ইলাইহিম ওয়া হুম ইউসিউনা ইলাইয়া। যে হে আল্লাহর রাসূল, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে একেবারে ধারাবাহিকভাবে খারাপ ব্যবহার করেই যায়। আর ওই আত্মীয় স্বজন কিছু আছে, তাদের সাথে আমি বন্ধুত্ব রক্ষা, আত্মীয়তা রক্ষা করতে চাই, আর তারা সবসময় আমার সাথে এই আত্মীয়তা ছিন্ন করেই যায়। যতই আমি তাদের কাছে আসতে যাই, তারা ততই আমাকে দূরে সরায়, আর যতই আমি তাদেরকে ক্ষমা করি, ততই তারা আরো বেশি আমার উপরে জুলুম করে। যতই তাদের ব্যাপারে সহনশীলতা দেখাই, ততই তারা আমাকে আরো বিভিন্ন রকম আক্রমণ, গালিগালাজ করতে থাকে। এখন আমি কি করব হে আল্লাহর রাসূল? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তো অনেক কঠিন কাজ, যে তোমাকে একজন মানুষ ধারাবাহিকভাবে আক্রমণ করেই যাবে আর তুমি তাদেরকে ক্ষমা করে যাবা, তোমাকে তারা খারাপ ব্যবহার করেই যাবে আর তুমি তাদের সাথে ভালো ব্যবহার করেই যাবা, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেই যাবে, শত্রুতা পোষণ করেই যাবে, আর তুমি তাকে বন্ধু বন্ধু হিসাবে মনে রাখবা, বন্ধু ভাববা। এটা তো অনেক কঠিন কাজ। তারপরও লাইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল ওয়া ইন্নামা ইয়াকুনু যাহিরুন মিন ইনদিল্লাহি আলাইহি। যে তুমি যে কথা বলতেছো, এই কথা যদি সত্যি হয়, আল্লাহর রাসূলের ভাষা এরকম, এটা তো অনেক কঠিন, তারপরও তুমি যেটা বলতেছো যে তুমি কখনোই তাদের সাথে খারাপ আচরণ করো না, আর তারা তোমার সাথে খারাপ আচরণ করেই যায়, কখনোই তাদের সাথে তুমি অত্যাচারের কোনো, আক্রমণের, গালির কোনো উত্তর দাও না, ক্ষমা করে যাও, আর তারা তোমার উপর অত্যাচার করেই যায়, তারা সবসময় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেই যায়, আর তুমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেই যাচ্ছ, যদি এরকম হয়, ফাকান্নামা তুসিফুহুমুল মাল, তাহলে শুনে রাখো যে তারা তাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, তাদেরকে বালু উড়িয়ে নিয়ে যাবে, আর তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সহযোগী নিয়োগ করে দিবেন, যারা তাদের প্রতিরোধ করবে। বাতাসে উড়িয়ে নিবে, তারা তোমাকে আক্রমণ করেই যাবে, আক্রমণ করেই যাবে। এক সময় দেখবে, আহারে আমি কারে কি বলি, এ তো অন্ধরে বলতেছি, এ তো বয়রারে বলতেছি, এক সময় সে থেমে যাবে, বাতাসে তাকে উড়ায় নিয়ে, এই বাতাসে আর কথা বলে লাভ কি, সে এক সময় ক্ষান্ত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর তোমাকে যত আক্রমণ করতেছে, এই আক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তোমার পক্ষে নিয়োগ করে দিবেন। তোমাকে একটা গালি দিতেছে, ওই ফেরেশতা তার উত্তর দিবে। তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, ফেরেশতা তার উত্তর দিবে। তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ওই ফেরেশতা তার উত্তর দিবে। ওয়া ইন্নামা ইয়াকুনু যাহিরুন আলাইহিম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন সহযোগী নিয়োগ করে দিবেন। আর এক ঘটনা আছে, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালমন্দ করতেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, আর হযরত আবু বকর সহ্য করে যাচ্ছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। এখন ওই ব্যক্তির সাথে হযরত আবু বকর যতই সহনশীলতা প্রদর্শন করতেছে, সে গালিগালাজ করতেছে, আর হযরত আবু বকর কিছুই বলতেছে না। যতই সহনশীলতা প্রকাশ করতেছে, ওই ব্যক্তির গালির মাত্রা আরো বেড়ে যাচ্ছে। এখন তাকে থামানোর জন্য, যে আর কত বকবক করবা, থামানোর জন্য হযরত আবু বকর সামান্য একটা কথা বলছেন, যে তুমি থামো, আর কত বলবা, এই ধরনের একটা কথা বলছেন। তো বলার সাথে সাথে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাসিমুখী যে চেহারা ছিল ওটা মলিন হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার হে আল্লাহর রাসূল, আমি তো তাকে তেমন কিছুই বলি নাই, তো আপনি এত রাগ করলেন কেন? বলে আমি দেখতেছিলাম তোমাকে ওই ব্যক্তি যখন গালি দিতেছিল আর তুমি যখন চুপ করেছিলা, সহ্য করতেছিলা, একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে ওই ব্যক্তির গালির উত্তর দিচ্ছিল, আর যখনই তুমি ওই ব্যক্তির কথার উত্তর দিছো ওই ফেরেশতা চলে গেছে, এই জন্য আমার চেহারা মলিন হয়ে গেছে। সেই জন্য সহনশীলতা ইসলামের মধ্যে অনেক বড় জিনিস। সহনশীলতা আর সবর, ধৈর্য, যেটা আগে আলোচনা, দুটোটা প্রায় কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে। ধৈর্য এক হলো এটা ব্যাপক, বিপদে ধৈর্য ধারণ করা, এটাকেও সবর বলে। তারপরে নেক আমল করার ক্ষেত্রে কষ্ট ক্লেশ সহ্য করা, এটাকেও সবর বলে। গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে কষ্ট ক্লেশ সহ্য করা, এটাকেও সবর বলে। মানুষের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কষ্ট সহ্য করা, এটাকেও সবর বলে। কিন্তু সহনশীলতা হলো শুধুমাত্র মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে কষ্টটা হয় সেই কষ্টটাকে সহ্য করা, সেটার নাম হলো সহনশীলতা, বা আরবিতে হিলম বলে। আরো একটু পার্থক্য আছে, যে মানুষের সাথে যে সম্পর্ক, মানুষের সাথে উঠা বসার মধ্যে যে কষ্ট, এইগুলোকে সহ্য করা, এটাকে সবর বলে। কিন্তু সেই কষ্টকে সহ্য করা এবং সেই কষ্টকে ক্ষমা করা, এটার নাম হলো সহনশীলতা। শুধু সহ্য করতে, মানুষ কষ্ট দিয়েই যাচ্ছে আর সহ্য করতেছে, এতটুক না, বরং সেটাকে ক্ষমাও করে দিতে। মানুষ কষ্ট দিতেছে, এটাকে তো সবর করতেই, আবার এটাকে ক্ষমাও করে দিতে, এটার নাম হলো সহনশীলতা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ফাইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে নাকি সবর করতে পারলো এবং ক্ষমা করতে পারলো। মানুষ গালি দিতেছে, সহ্য করছে। মানুষ খারাপ ব্যবহার করতেছে, সহ্য করছে। শত্রুতা পোষণ করতেছে, সহ্য করছে। মনে মনে দুঃখ রয়েছে, আহা এত কষ্ট দিতেছে, এই বেচারা এত কষ্ট দিতেছে, আল্লাহ তার বদলা নিবে, এটা হলো সবর। আর একটা হলো এই বেচারা এত কষ্ট দিতেছে, আল্লাহ তারে মাফ করুক, আমি তাকে মাফ করে দিচ্ছি, সে যত কষ্ট দিতেছে সব আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন এর বদলা, এর প্রতিদান তাকে যেন না দেয়, এইটা হলো সহনশীলতা। আল্লাহ তাআলা বলেন ওয়ালামান সাবারা, যে নাকি সবর করলো, ধৈর্য ধারণ করলো এবং ক্ষমাও করে দিল, ফাইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটাই হলো ব্যাপক কাজ, বড় কাজ। এটা সবাই পারে না, বড় কাজ। এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, খুযিল আফওয়া, আপনি ক্ষমাকে আঁকড়ে ধরেন, ক্ষমাকে আঁকড়ে ধরেন, ক্ষমা করবেন। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ইল্লা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম। হে নবী, আপনি জেনে রাখেন কিয়ামত এক সময় আসতেছে, অতএব আপনি সুন্দরভাবে সবাইকে ক্ষমা করেন। ক্ষমাটাকে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলছেন, সুন্দর ক্ষমা করেন। সুন্দর ক্ষমা কি? এক তো তাকে ক্ষমা করেই দিলাম, তারপরও তার জন্য ভালো কামনা করা, শুভ কামনা করা। বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি, উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আক্রমণ করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছেন, মাথার মধ্যে লোহা ঢুকে গেছে, মাথার থেকে রক্ত প্রবাহিত হইতেছে, দাঁত ভেঙে গেছে, মুখ থেকে রক্ত প্রবাহিত হইতেছে। আর এই কষ্টগুলো, এই অত্যাচারগুলো কারা করছে? মুশরিকরা করছে, কুরাইশরা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিতেন। শুধু ক্ষমা করে দিতেন, বরং তাদের জন্য শুভ কামনা করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন কি, এটা বলেন না হে আল্লাহ তারা আমার এত কষ্ট দিতে, তাদেরকে তুমি দেখে নাও, তারা আমার এত মারলো, রক্ত ঝরাইলো, তাদের রক্ত তুমি ঝরাও। বরং আল্লাহ রাসূল বলতেছেন কি, আল্লাহুম্মা গফির লিকওমি
فإنهم لا يعلمون। হে আল্লাহ, আপনি আমার এই কওমকে, আমার জাতিকে, তারা আমার জাতি, তারা আমার শত্রু না, তারা আমার জাতিকে আপনি ক্ষমা করেন, তাদেরকে সঠিক পথ দেখান, কারণ তারা বুঝে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, অজ্ঞ, বুঝে নাই। শুভকামনা করতেছেন আল্লাহ রাসূল। এক হলো ক্ষমা করা, তারপর আবার শুভকামনা করা। ফাসফাহিস জামিল, আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামত আসতেছে, অতএব আপনি ক্ষমা করবেন, ভালো করে শুভকামনা করে ক্ষমা করেন। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, আর আপনি জেনে রাখেন আপনার একজন প্রভু আছে, সে সবকিছু সৃষ্টি করছে আর সে সবকিছু জানে। এই জন্য বলে সহনশীলতা কেউ যদি করতে চায়, এক হাদিসের মধ্যে আছে, মান ইয়াতাহাল্লাম ফাকাদ হালাম, মান তাআল্লাম ফাকাদ আলিম। বলে যে একজন জ্ঞানী হতে চায়, সে জ্ঞানী হবে কেমনে? তাকে শিখতে হবে। কেউ যদি জ্ঞান অর্জন করে সে আলেম হবে। কেউ যদি সহনশীলতা তালাশ করে, সহনশীলতা অর্জন করতে চায়, তো সে সহনশীল হবে। এমনি এমনি সহনশীলতা আসবে না যে আমি সহনশীলতার গুণ অর্জন করতে চাই। জ্ঞান যেরকম শিক্ষা তারা আসবে না, কেউ যদি কোনো জ্ঞান অর্জন করতে চায়, তাকে যেরকম শিখতে হবে, সেরকম সহনশীলতাও আসতে হলে সেটাকে অর্জন করতে হবে। জন্য আল্লাহ রাসূল বলেন যে নাকি সহনশীলতা অর্জন করতে চায়, আল্লাহ তাআলা তাকে সহনশীলতা দান করে। যে জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেন। এই জন্য সহনশীলতা অর্জন করতে হবে। সহনশীলতা অর্জন কিভাবে হবে? সহনশীলতা অর্জন যখন কোনো মানুষ খারাপ ব্যবহার করবে, বা মানুষ তো সাধারণত খারাপ ব্যবহার করবেই। উলামায়ে কেরাম 10টার কথা বলছেন, তাহলে তার মধ্যে বিশেষ কিছু। এক হলো যে তার কাছে সে যদি সহনশীলতা অর্জন করতে চায়, তার সামনে সবসময় থাকতে হবে যে এই সহনশীলতার পরিণাম কি। আমি যদি সহনশীল হই, সহনশীলতা প্রদর্শন করি, তাহলে আমি কি পাবো, এটা তার সামনে সবসময় থাকতে হবে। একজন মানুষ তাকে গালি দিতেছে, তো তার সামনে যদি এটা থাকে যে আমি যদি তার গালির উত্তর না দেই, তাহলে আমি কি পাচ্ছি? দুনিয়াতে আমি মানুষের বন্ধুত্ব পাবো, ওই শত্রুরও বন্ধুত্ব পাবো, আর আখিরাতে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল হালিম, আল্লাহ তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সহনশীলকে পছন্দ করেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। এক হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, কিয়ামত যখন, হাসরের দিন যখন নাকি সমস্ত মানুষকে জমা করা হবে, তখন আল্লাহ তাআলা বলবেন আইনা যুল ফদল, কোথায় ভালো চরিত্রের মানুষ? যুল ফদল বলবে, যুল ফদলা কোথায়? একদল লোক, খুবই কম সংখ্যক হবে, ওহুম ইয়াসিরুন, হাদিসের ভাষা একদল লোক, কিন্তু তারা খুবই নগণ্য, অল্প কিছু সংখ্যক। তারা ওই বিরাট জনসমাবেশ থেকে তারা আলাদা হবে, আর আলাদা হয়ে তারা সোজা জান্নাতে চলে যাবে। তো ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তোমাদেরকে আল্লাহ তাআলা যে বিশেষভাবে নির্বাচন করে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতেছে, তোমরা দুনিয়াতে করতেটা কি? তো তারা বলবে কুন্না ইযা যুলিমনা আফাউনা ওয়া ইযা উতিনা আহসাননা, আমরা দুনিয়াতে আমাদের উপরে যদি কেউ অত্যাচার করত, আমরা তাদেরকে ক্ষমা করে দিতাম। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করত, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতাম। কেউ যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করত, আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করতাম। ওহুম হালিম, এরাই হলো সহনশীল। তো মানুষের সামনে যদি এটা থাকে যে আমি যদি সহনশীলতা প্রদর্শন করি, তাহলে আল্লাহ তাআলা বিশেষভাবে বিনা হিসাবে আমাকে জান্নাত দিবেন, তো তার জন্য করাটা সহজ হবে, এটা তাকে মনে রাখতে হবে। এমনি ভাবে আরেক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিমা ইউশরিফু বিহিল বুনিয়ান ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যার দ্বারা আল্লাহ তাআলা
জান্নাতের অট্টালিকা তৈরি করেন, সুসজ্জিত করেন, এবং যার দ্বারা জান্নাতের মধ্যে স্তর বাড়িয়ে দেন, পদমর্যাদা বাড়িয়ে দেন। তোমাদেরকে কেমন একটা আমলের কথা বলবো না, জান্নাতের মধ্যে যেই আমলের দ্বারা স্তর অনেক বেড়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতাসিলা মান কাতাআক ওয়া তাআফু আম্মান যালামাক ওয়া তুহসিন ইলা মান আসাআক, যে আপনি আপনার উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আপনি ক্ষমা করেন। যারা আপনার সাথে খারাপ আচরণ করতেছে তাদের সাথে ভালো আচরণ করেন। যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, শত্রুতা পোষণ করতেছে, আপনি তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করেন। এই আমলের দ্বারা, এই সহনশীলতার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পদমর্যাদা বাড়িয়ে দিবে। তো এই কথা যদি কারো সামনে থাকে, তো সহনশীলতা প্রদর্শন করা তার জন্য সহজ হবে। আর এক হাদিসের মধ্যে আছে, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাযিরুন আলা আন ইউনাফিযা দাআহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন বাইনিল খালাইক ওয়া ইউযাওবিজুহু মিন হাইয়িল হুরিল আইনি ইনশা। যে নাকি তার রাগকে হজম করতে পারলো, অথচ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার আছে, যার নাম সহনশীলতা। সহনশীলতা হলো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তারপরেও প্রতিশোধ না নেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু তারপরও সে প্রতিশোধ না নিয়ে রাগকে হজম করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের মধ্যে তাকে ডাকবেন, আলাদা করে ডাকবেন, আলাদা করে ডাকবেন যে আসো। আর তাকে এই হাদিসের মধ্যে তার জন্য ফজিলত হলো, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে সুন্দরী হুরকে তাকে বিয়ে করায় দিবেন। যাকে সে বিয়ে করতে চায়, সমস্ত মানুষের মধ্যে তাকে আল্লাহ তাআলা বিশেষভাবে আলাদা এই বৈশিষ্ট্যটা দান করবেন। এই জন্য সহনশীলতার এই ফজিলতগুলো যদি কারো সামনে থাকে, যে আমি যদি দুনিয়াতে সহনশীলতা করি, মানুষ আমার বন্ধু হবে, সবাই আমাকে ভালো বলবে, প্রশংসা করবে, আর আখিরাতে আল্লাহ তাআলা এই 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 লাভগুলো আমাকে দান করবেন, তখন তার জন্য সহনশীলতা প্রদর্শন করা সহজ। এই জন্য এগুলো মনে রাখতে হবে সহনশীলতা কেউ যদি অর্জন করতে চায়। আর একটা বিষয় হলো আর রহমাতুল লিল জাহিলিন। যদি কেউ সহনশীলতা অর্জন করতে হয়, তাহলে তাকে খারাপ মানুষের জন্য দয়া থাকতে হবে, মূর্খদের জন্য দয়া থাকতে হবে, মূর্খদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং তাদের জন্য দয়া থাকতে হবে। যখনই কেউ খারাপ আচরণ করতেছে, তখনই নিজেকে বুঝতে হবে যে তার মধ্যে সহনশীলতা নাই, যার কারণে সে আমাকে গালিগালাজ করতেছে। সে আমাকে গালিগালাজ করে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হলো সে আমার সাথে যা করতেছে এটা খারাপ কাজ করতেছে, এটা আমি যখন বুঝবো, আমাকে সে গালি দিতেছে, এটা সে খারাপ কাজ করতেছে, এই সম্পর্কে যখন আমার জ্ঞান হবে, তো সেই খারাপ কাজটা আমি করব না। মূর্খদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তার প্রতি দয়া থাকতে হবে, যে সে আমাকে যা করতেছে এর দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যদি তাকে উত্তর দেই সে আরো বেশি খারাপ করবে, তো এর দ্বারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, তো আমি কোনো কিছুই বলবো না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআনের মধ্যে আছে যে ভালো মানুষদের গুণ কি, তাদেরকে যখন মূর্খরা কথা বলতে আসে তখন তারা সোজা বলে দেয়, সালাম ভাই, শান্তি শান্তি চাই, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, আপনি যা বলেন ধন্যবাদ, কোনো উত্তর নাই। সেই জন্য সহনশীলতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক আয়াত নাযিল করছেন। এক আয়াতের মধ্যে আছে, এক ঘটনা আছে, একবার এক লোকের এক চাকরকে সে বাতি আনতে বলছে, যে বাতি নিয়ে আসে, অন্ধকারের মধ্যে বাতি নিয়ে আসতে বলছে। তো সে মোম জ্বালায়া তার কাছে যখন আনছে, হাত থেকে মোমটা পড়ে গেছে, পড়ে গিয়ে তার কাপড়ের মধ্যে পড়ছে, ওই কাপড়টাও একটু পুড়ে গেছে আর আগুনটাও নিভে গেছে। এখন চাকর বিরাট একটা অপরাধ করছে,
যখন অপরাধ করছে তো ওই মুনিবের অনেক রাগ উঠছে যে তাকে আজকে কিছু একটা করতেই হবে। তখন সে এক কোরআনের এক আয়াত পড়ল, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রাখছেন তাদের জন্য যে নাকি রাগকে হজম করে। তো ওই চাকর যখন এই আয়াতটা পড়ল যে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন কার জন্য, যে রাগকে হজম করে, তো ওই মুনিব আস্তে রাগকে হজম করলেন। তাকে শাস্তি দিতে চাইছিলেন আর কিছুই দিলেন না, রাগকে হজম করছেন, কিন্তু এখনো ভিতরে ভিতরে খিটমিট, কি করবে, রাগকে হজম করছে ঠিকই। তারপরে ওয়ালা আফিনা আনিন নাস, তার সাথে কথা বলতেছে না। চাকর কি কিছু রাগ হজম করছে কিন্তু তার সাথে আগের মতো আর স্বাভাবিক নাই। এখন সে আয়াতের পরের অংশ পড়ল, ওয়ালা আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন যে ওই জান্নাত কার জন্য, যে রাগকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে। এই আয়াত যখন পড়ছে তো সে তার সাথে হাসি মুখে কথা বলল, ক্ষমাও করে দিতে। তারপরে এখন সে আয়াতের শেষ অংশ এটাও পড়ল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা যারা ভালো আচরণ করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন ওই মনিব চিন্তা করতেছে যে সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি রাগকে হজম করলাম, তারপরে ক্ষমা করলাম, এখন ভালো আচরণটা কেমনে তার সাথে করব। তো বলল, যাও তুমি মুক্ত, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। তো তাকে স্বাধীন করে দিতে, তার সাথে ভালো আচরণ করছে। সেই জন্য সহনশীলতা হলো রাগকে হজম করা, তারপরে ক্ষমা করা, তারপরে ভালো আচরণ করা, যেটা কোরআনের মধ্যে আছে, ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে, এখন তুমি যদি চাও তাকে শাস্তি দিতে, তার প্রতিদান দিতে পারো, এটা তোমার অধিকার আছে। তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমিও তার সাথে একটা গালি দিতে, তুমি একটা গালি দিতে পারো, এটা তোমার অধিকার। এখন তুমি যদি তাকে ক্ষমা করো, এটার উপরে ধৈর্য ধারণ করো, তার সাথে যদি ভালো আচরণ করো, ফাহুয়া খায়রুন, এটা তোমার জন্য উত্তম হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে খারাপের উত্তর তুমি ভালোর দ্বারা দাও। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে তোমাদের দুইজনের মধ্যে যদি শত্রুতাও থাকে এটা বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। এটা দুনিয়ার লাভ। আর আখিরাতের সহনশীলতা তো লাভ তো বললাম অনেকগুলো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সহনশীলতার সবচেয়ে বড় নিদর্শন ছিলেন। শুধু যে এই সহনশীলতা বলা যায়, আমি অনেক ওয়াজ করতে পারি কিন্তু আমার একজন গালি দেন না, আমার কিরকম রাগ উঠে দেখবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেন নাই, দেখিয়ে গেছেন, বাস্তবতা মানুষের সামনে তুলে ধরছেন। হুনাইনের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল মানুষের মধ্যে বন্টন করতেছেন। আর এটা স্বাভাবিক, যখনই কোনো রিলিফ আসে বা সরকারের থেকে কোনো তহবিল আসে মানুষকে দেয়, তো তখন সবাই কিন্তু খুশি হয় না। তখন এটা কথা উঠবেই, যত ফেরেশতাই উঠুক, যত ফেরেশতাই হোক, যে সে অমুকের সাথে স্বজন প্রীতি করছে। যত রাজনৈতিক দল আছে, যত ভালো কাজই করুক, কেউ কোনোদিন এগুলো থেকে মুক্ত হইতে পারবে না। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হইতে পারে না, তার বিরুদ্ধেও বলছে সে স্বজন প্রীতি করছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, একজন বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করেন নাই। হুনাইনের যুদ্ধে এই গনিমতের মাল যখন বন্টন করছে, তো আল্লাহর রাসূল দেখতেন এই গরিব এক একটু বেশি দিতেন, এই একটু ধনী আর একটু কম দিতেন, বা একটু বেশি যুদ্ধ করছে আর একটু বেশি দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দৃষ্টিমতে এবং সাহাবাদের দৃষ্টিমতে ইনসাফের সাথে দিতেন, সমতার সাথে, সমতা না ইনসাফের সাথে, যাকে যতটুকু দরকার সেরকম দিতেন। কিন্তু একজন বলে উঠলো যে মা আদালতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করেন না, আপনি জুলুম করছেন, ঠিক মতো দেন নাই আপনি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মূসা কদ উযিয়া আকসারা মিন হাযা ফানাহনু আহাক্কু বিহাযা। বলে হযরত মূসা এর চেয়ে বেশি কষ্ট পাইতেন, আমি তো এই কষ্ট আর কি। হযরত মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা এর চেয়ে বেশি গালিগালাজ করতেন, তো আমাকে আর এই করা যে আমি ইনসাফ করি না, এটা বললে আর কি।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে দেখো, আমি যদি ইনসাফ না করি তো দুনিয়াতে কে এমন আছে যে ইনসাফ করবে। তারপরও তাকে শুধু বুঝানোর জন্য বললেন যে আমি ইনসাফ করছি, তারপরও তার মন যাতে খুশি হয় এই জন্য তাকে আরো অনেকগুলো দিয়ে দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদ থেকে বের হইতেছেন, তো এক গ্রাম্য আসছে। আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শীতকালে চাদর পরেছিলেন, মোটা চাদর। তো এই গ্রাম্য এসে চাদর পিছন দিয়ে এমন জোরে টান দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম মানে আটকা পড়ে গলা এত জোরে পেঁচিয়ে গেছে যে চেহারা সব লাল হয়ে গেছে, রক্ত উঠে গেছে, চেহারার মধ্যে রক্ত উঠে গেছে, মানে এত কষ্ট পাচ্ছেন। তো সাহাবারা দেখতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে থামাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মুস্কি হাসি, রাগ করেন নাই। তো তারপরে তার দিকে ফিরছেন, কি ব্যাপার? তো বলে যে তুমি আমাকে কিছু দান দাও। তুমি তো আর দান ফাইন্নাকা লা তুতি মিন মালিক ওয়া মিন মালি আবিক, তুমি তো আর দান তোমার নিজের সম্পদ, তোমার নিজের বাবার সম্পদ তো আর দাও না, তুমি তো দাও মানুষের সম্পদ, আমার এখন দাও, এরকম ভাষা। তুমি তো নিজেরটা দাও না, দাও তো মানুষ দেয়, এইগুলা দাও, এখন আমারে দাও। আমারে কি দিবা? আমার এই যে 2টা উট আছে, এই 2টা উট ভইরা আমাকে জিনিস দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খারাপ আচরণ করতেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে তার উত্তর দিতেছে এবং বললেন যে আমার ওই ইয়াতে অমুক জায়গায় গম আছে, এই উট ভর্তি গম তারে দিয়ে দাও। আর অমুক জায়গায় আমার খেজুর আছে, এই উট ভর্তি খেজুর তাকে দিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়ে দিতেন। আর এক ঘটনা যায়েদ ইবনে দাসানা, এটা তো আপনারা সবাই জানেন। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সহনশীলতা আছে কিনা এটা দেখার জন্য সে পরীক্ষা করলো, তাকে কিছু টাকা হাওলাত দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু হাওলাত দিতে, একটা নির্দিষ্ট সময় 6 মাস পরে তুমি এই টাকাটা নিবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের মধ্যে আছেন, তো ওই ব্যক্তি এসে একেবারে তার যে চাদর ছিল, চাদর দিয়ে হুজুরের গলা এইভাবে পেঁচায় ধরছে আর গালিগালাজ। ফাইন্নাকা বানি আব্দি মানাফ মতল, তোমরা আব্দে মানাফের গোষ্ঠী সব টালমটাল করো, কথা দিয়ে কথা রাখো না, তোমার কাছে টাকা পাই এখনো টাকা দাও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাচ্ছে তাই তো বলতেছে, শুধু বলে নাই, বরং পেঁচায় এমন ভাবে পেঁচায় ধরছে যে চেহারার মধ্যে রক্ত চলে আসছে, কথা বলতে পারতেছে না। আর হুজুর বলতেছেন কি যে তোমার সময় তো মনে এখনো আসে নাই। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছেন, তলোয়ার বের করে ফেলছেন যে হুজুর শুধু অনুমতি দেন, গর্দান 2 টুকরা করে দেই। তো হুজুর কি বলতেছেন? তার সাথে খারাপ আচরণ করতেছেন, অন্যায়ভাবে খারাপ আচরণ করতেছেন। হুজুর কি বলতেছেন? তাকে তো মাফ করেই দিতেন, তারপরে তার শুভকামনা করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে কি যে তুমি যে তলোয়ার বের করছো এটা তোমার ঠিক হয় নাই, তোমার উচিত ছিল যে তুমি তাকে বলবা যে তোমার পাওনাটা একটু সুন্দর করে চাও, আর তুমি আমাকে বলবা যে আপনার কাছে যদি পাওনা দেয় আপনি দিয়ে দেন। তুমি সুন্দরভাবে এই পরামর্শ দেওয়া দরকার ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহনশীলতার চরম নিদর্শন দুনিয়াতে রেখে গেছে। তায়েফের মধ্যে বনু সাকিফ গোত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করতেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে, আপনি অনুমতি দেন 2 পাশের 2 পাহাড় দিয়ে সবগুলোকে নিষ্পেষিত করে দিই। তা আল্লাহ রাসূল কি বলতেছেন যে হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা বুঝে নাই। আপনি তাদেরকে হেদায়েত দান করেন, হয়তোবা তাদের বংশধর থেকে এমন একজন মানুষ আসবে যে দুনিয়ার ইসলামের খিদমত করবে। তো সেই সাকিফ গোত্র থেকেই মোহাম্মদ বিন কাসেম যে বাংলাদেশ বা ইন্ডিয়ার মধ্যে ইসলাম যে প্রচার করতে যার মাধ্যমে আসছে, সেই সাকিফ গোত্র থেকেই আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেল্প বা সহনশীলতার গুণকে অর্জন করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করে নেয় সুন্নাত করে নিন।